নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাচ্ছি। এর জন্য আমি 600 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আলুর জন্য আমি একটা মশলার পেস্ট বানানো আলুর দমটার জন্য 2টো টমেটো, হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আলুটাকে হাফ করে মাঝখান থেকে অর্ধেক করে কেটে ধুয়ে ভালো করে রাখলাম। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ হলুদ আর অল্প নুন মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এবার এই প্রিপারেশনটার জন্য কী কী লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে ফোড়নের জন্য একটি প্লেটের মধ্যে 2টো দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ জিরে, 2টো এলাচ আর 4-5টা লবঙ্গ, আর নিয়েছি এক বাটিতে কিছুটা কসুরি মেথি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর চিনি। ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কসুরি মেথি নিয়েছি 1 বাটিতে করে। এবার কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যথারীতি গরম হয়ে গেছে। আলুগুলো, ওই হলুদ নুন মাখানো আলুগুলোকে এবার ভেজে নেব দিয়ে। আঁচটা মিডিয়াম রেখে ভাজবো আর ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটাও মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হয়। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আবার ঢাকা দিয়ে দেব। এবার ভাজাটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ওই তেজপাতা, ওই ভাজা মশলার ওই ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো একে একে। আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে টমেটোর কাঁচা ভাবটা, গন্ধটা চলে যাবে পর্যন্ত অপেক্ষা করব। নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দেবেন আপনারা। দেখুন টমেটো এটা ভাজা হয়ে গেছে, মশলাটা তেলটা ভেসে এসছে পরে। এইবার গুঁড়ো মশলাগুলো একটু বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। হালকা আঁচে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। এবার কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে।
এবার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল, খুব বেশি জল দেব না, এটা মাখা মাখা করব। আপনারা যদি ঝোল ঝোল করতে চান তাহলে আর একটু জল দিতে পারেন, এটা আমি মাখা মাখাই করব। এখন আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব মিশিয়ে একসঙ্গে, আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার সব একসঙ্গে মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, আবার একটু হালকা করে আঁচটা কমিয়ে ঢেকে দেব। তেলটা সুন্দর ওপরে ভেসে উঠেছে, আমার আলুর দমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব একটা পাত্রের মধ্যে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।